পালানোর পথ বন্ধ ভাইপোর, গ্রেফতার নিশ্চিত অ্যাকশনে শুভেন্দু সরকার। দীর্ঘ জেরার পর গ্রেফতার হলেন প্রাক্তন দমকল মন্ত্রী তথা ডাকাবুকো তৃণমূল নেতা সুজিত বসু। সুজিত বসু গ্রেফতারির পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। 2026 সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ক্ষমতার সমীকরণ বদলের সাথে সাথেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির সম্ভাবনা নতুন করে তীব্র হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তার লাগাতার তলব এবং চার্জশিটে নাম আসায় অভিষেক আইনি ও রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। সূত্রে খবর, দুর্নীতি তদন্তে প্রভাবশালী তত্ত্বে তাকে গ্রেপ্তারের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সুজিত বসু হলেন বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে পশ্চিমবঙ্গে রাজ্যে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় গ্রেপ্তারি, যা ইঙ্গিত দিচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এখন রাঘব বোয়ালদের দিকেই নজর দিচ্ছে। নিয়োগ দুর্নীতির মামলায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার মাধ্যমে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে সেখানে অভিষেকের নাম যুক্ত হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি যদি সংস্থার মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করার অকাট্য প্রমাণ পেশ করতে পারে তবে আইনি রক্ষা কবচ থাকা সত্ত্বেও তার গ্রেপ্তারির পথ প্রশস্ত হতে পারে। কলকাতা হাইকোর্ট বারবার নিয়োগ দুর্নীতি তদন্তের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছে এবং ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্তে কোনো স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে, যার ফলে তদন্ত প্রক্রিয়ায় এখন কোনো আইনি বাধা নেই। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ বা সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর মতো ঘনিষ্ঠদের পর এবার সুজিত বসুর মতো নেতার গ্রেফতারি প্রমাণ করে যে তদন্তের বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসছে। অভিষেকের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে এসেছে। সিবিআই চার্জশিটে দাবি করেছে যে অবৈধ নিয়োগের জন্য তিনি 15 কোটি টাকা দাবি করেছিলেন। বিনয় মিশ্র অনুপ মাঝি অর্থাৎ লালাকাণ্ডে ইডি দাবি করেছে পাচার করা কয়লার কোটি কোটি টাকা অভিষেকের কাছে পৌঁছত। তদন্তকারী সংস্থার মতে বিনয় মিশ্র ছিলেন অভিষেকের চোখ কান। সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু এবং কুন্তল ঘোষের গ্রেপ্তারির পর ইডি অভিষেককে জেরা করেছে। অভিষেকের স্ত্রী রুজিরা এবং অন্যান্য আত্মীয়দের লন্ডনে ব্যাংক অ্যাকাউন্টে কয়লা কেলেঙ্কারির টাকা পাচারের অভিযোগ উঠেছে, যা ইডি তদন্ত করছে। কয়লার পাশাপাশি গরু পাচার চক্রের সঙ্গেও তার যোগসূত্র থাকার অভিযোগে সিবিআই ইডি তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। 2026 সালে নির্বাচনে বিজেপি সরকারের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ওপর রাজনৈতিক চাপ যে চরম পর্যায়ে রয়েছে তা স্পষ্ট। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বারংবার রক্ষা কবচ চেয়েও বিশেষ সুবিধা না পাওয়ায় অভিষেকের আইনি পথ ক্রমশ সরু হচ্ছে। অভিষেক নিজে বারংবার বলেছেন অভিযোগ প্রমাণ হলে ফাঁসির কাঠে ঝুলতে রাজি। এবার সুজিত বসু গ্রেপ্তারির পর স্বভাবতই ঘাড়ে নিঃশ্বাস পড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।